যুদ্ধের কালো ধোঁয়ায় যেন আশার শিখা নিভে না যায়, বলেন পোপ চতুর্দশ লিও। পোপ তার সান্ধ্যকালীন প্রার্থনা শেষে বিশ্বের যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলোর জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বিশেষভাবে মধ্যপ্রাচ্য, ইউক্রেন এবং বিশ্বের অন্যান্য সংঘাতপূর্ণ এলাকার মানুষের কথা স্মরণ করে বলেন, যুদ্ধের প্রকৃত বোঝা বহন করতে হয় নিরীহ সাধারণ মানুষকেই। দুঃখজনকভাবে যুদ্ধের ঝড় আবারও মধ্যপ্রাচ্য, ইউক্রেন এবং বিশ্বের বহু প্রান্তে বইছে। এই ঝড় সহিংসতা, ভয় ও মৃত্যুর বীজ বপন করছে এবং অসংখ্য নিরাপদ মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলছে। তিনি খ্রিস্ট ভক্তদের আহ্বান জানান, চারিদিক থেকে যুদ্ধের অন্ধকার ঘনিয়ে এলেও আশার প্রদীপ নিভতে না দেয়, কারণ খ্রিস্ট বিশ্বাস আমাদের শেখায় সবচেয়ে গভীর অন্ধকারের পরেও ঈশ্বর আশার আলো হয়ে আমাদের প্রত্যেককে রক্ষা করেন। পোপ আরও বলেন, যুদ্ধের এই ঝড় যেন আমাদের হৃদয়ে জ্বলে থাকা আশা ও শান্তির ক্ষুদ্রতম শিখাটুকুও নিভিয়ে না দেয়। আমরা যেন সংলাপ, পারস্পরিক মিলন এবং প্রচেষ্টার পথেই অবিচল থাকি, কারণ শান্তি বজায় রেখে প্রতিটি দেশ ও জাতির সাথে সম্মানের সাথে এবং শান্তিতে বসবাস করতে হবে। এই আহ্বানের মধ্য দিয়ে পোপ লিও চতুর্দশ সমগ্র বিশ্বের জন্য একটি গভীর আধ্যাত্মিক বার্তা রেখে যান। যুদ্ধ নয় সংলাপ, ঘৃণা নয় ভালোবাসা, হতাশা নয় আশা, এগুলিই হলো খ্রিস্টের দেখানো পথ। যখন পৃথিবী যুদ্ধের অন্ধকারে আচ্ছন্ন, তখন প্রত্যেক বিশ্বাসীর প্রতি আহ্বান শান্তির দূত হওয়া, আশার বাহক এবং পুনর্মিলনের সাক্ষী হয়ে ওঠা।